প্রথমেই ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উন্মাদনা, উৎসাহ আমি লক্ষ্য করেছি, এই দীর্ঘ 1 কিলোমিটারের বেশি পথ চলতে চলতে যেভাবে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে সাথে সাধারণ মানুষ, মায়েরা, দিদিরা, ভাই বোন, সহকর্মী, সমবয়সী সবাই 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, যারা ছাদে দাঁড়িয়ে আছো সাবধানে, পিছিয়ে যাও ভাই, পিছিয়ে যাও, এগিয়েও না, পিছিয়ে যাও, নইলে পিছনটায় বসে পড়ো। যে স্বতঃস্ফূর্ততায়, যে উন্মাদনার মধ্যে আপনারা আমাদেরকে আজকে আশীর্বাদ করেছেন, বরণ করেছেন, আমি মেমারিবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আজকে নির্বাচনী জনসভা মনেই হচ্ছে না, মনে হচ্ছে বিজয় মিছিল হচ্ছে। দ্বিতীয় দফায় ভোট 29 তারিখ, এখনো প্রায় 16-17 দিন বাকি। যে উৎসাহের মধ্যে মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে, এসআইআর করে, এফআইআর করে, চমকে ধমকে বাঙালিকে যারা দমাতে চেয়েছে, বঙ্গবাসী প্রস্তুত লাইনে দাঁড়িয়ে আগামী দিন পদ্মফুলের জামানত বাজেয়াপ্ত করার জন্য। আজকে ট্রেলারটা খালি মেমারির মানুষ দেখালো, 4 তারিখ সিনেমাটা বিজেপি দেখবে, তাই তো? প্রচার চলছে, কর্মী সমর্থকরা কাজ করছে, মানুষ দুহাত তুলে তৃণমূলের উপর আশীর্বাদ, ভালোবাসার হাত রেখেছে। আমি খালি আপনাদের সাথে এসে আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। দশমীর বিসর্জনটা 4 তারিখ করব বহিরাগত বাংলা বিরোধীদের। আর আপনারা যে ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আগলে রাখি, মেমারি বিধানসভা কেন্দ্র আমার ভাতৃপ্রতিম তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি রাসবিহারী হালদারকে দল দায়িত্ব দিয়েছে। ওকে জেতান, মেমারি বিধানসভার দায়িত্ব আমার। যেভাবে আমি আমার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাজ করি, মেমারি বিধানসভা কেন্দ্র 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক আর মেমারি টাউন ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে যারা আজকে হেঁটেছেন, আমাদের হাতে এখনো 15 দিন সময় রয়েছে। মেমারি বিধানসভা কেন্দ্রে একাধিক গুরুত্বপূর্ণ কাজ, স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকীকরণ থেকে কিষাণ মান্ডি হয়েছে, শহরে স্টেডিয়াম হয়েছে, ফায়ার ব্রিগেড হয়েছে। আগে একটা আগুনের ঘটনা লাগলে বর্ধমান থেকে আসতে হতো, আধ ঘন্টার উপর, 40 মিনিটের উপর সময় লেগে যেত। সেখানে ফায়ার স্টেশন হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে। আগামী দিন, ভাই লক্ষ্মী ভাই আমার, বেলুনগুলো নামা, পিছনে যারা আছে দেখতে পাচ্ছে না, এদিকে যা আছে লক্ষ্মী ভাইটি আমার, বেলুনটা নামিয়ে নাও, বেলুনটা নামিয়ে নাও, পিছনে যারা আছে তাদের দেখতে সুবিধা হবে। আমি আপনাদের বলি, আমি বর্ধমানে কিছুদিন আগে রায়নায় এসছিলাম, মেমারিতে এলাম, আমি ভাতারে যাব, আমি জামালপুরে যাব। আপনারা যেখানে বলবেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু 29 তারিখ ভোটটা এমনভাবে দিতে হবে যাতে বাংলার সাথে গদ্দারি আর বেইমানি করার আগেই বহিরাগত নেতাগুলো 100 বার ভাবে। যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের অপমানিত করেছে, আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের বিজেপি শাসিত রাজ্যে জেলে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ঐতিহ্যকে অস্বীকার করেছে, আমাদের বীর বিপ্লবীদের অসম্মানিত করেছে। আজকে এসে আলু চাষিদের জন্য কুম্ভীর আশ্রু ঝরাচ্ছে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতারা।
এবার আমি আপনাদের আলু চাষিদের জীবনের কষ্টটা বলি। যে আলু চাষিরা মাঠে চাষ করে, আমার গলার আওয়াজ যত দূর যাচ্ছে, সমাজ মাধ্যমে যারা শুনছেন, যদি আমি মিথ্যে কথা বলি, বিজেপির নেতাদের চ্যালেঞ্জ থাকলো, এখানে মিডিয়ার ক্যামেরা রয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাকে জেলে ঢোকাবে। যারা আলু চাষিদের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলছে আলু কৃষকদের জন্য তারা নাকি ক্ষমতা এলে অনেক কিছু করবে, আমি গতকাল সাংবাদিক বৈঠক করে বলেছি, 1 বছরে 10,300 জনের বেশি কৃষক মারা গেছে এই বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে। কালো কৃষি আইনের নামে 700 জন কৃষক আত্মহত্যা করেছে। যারা মাঠে চাষ করে তারা জানে যে ইউরিয়া সারের দাম, যে সারটা 1 বছর আগে 1400 টাকা বস্তা ছিল, আজকে একই সারের দাম এনপিকে 26-10-26, সেখানে আবার মোদির ছবি লাগানো। সেই সারের দাম 1400 টাকার জায়গায় 1 বছরে 1850 টাকা বস্তা। আমি ভুল বলছি? আমি ভুল বলছি? প্রধানমন্ত্রী এসে বলেছিল আলু রফতানির জন্য বিশেষ মালগাড়ি চালানো হবে। 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর 9 জুলাই 2021-এ মালগাড়ি বন্ধ করে দেয়। 1 মাসের জন্য মালগাড়ি চালিয়েছিল নির্বাচনের প্রতিশ্রুতি ভাঁওতা দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কথা দিয়েছে আগামী বছর থেকে বাংলায় প্রতি বছর 30,000 কোটি টাকার কৃষি বাজেট পরিবেশন করা হবে বিধানসভায়। বাংলা জুড়ে 50টার বেশি নতুন কোল্ড স্টোরেজ হিমঘর তৈরি হবে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, এবছর ভালো শীত পড়েছিল, আলুর ফলনটা বেশি হয়েছে। 1 একরে 50-60 বস্তা আলু হয়, সেখানে 1 একর জমিতে প্রায় কত 120 বস্তা 30 বস্তা এবার আলু হয়েছে। হয়েছে তো? শীত বেশি পড়েছে। 1 বিঘেতে 1 একর মানে 60 বিঘে, এই 3 বিঘে, 1 বিঘেতে 60 বস্তা 65 বস্তা যেখানে হয়, এবার 120 বস্তা হয়েছে। আমি চাষি ভাইদের যারা আলু চাষের সাথে যুক্ত, আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, এটা আমার কর্তব্য, কিভাবে করাবো। আর যদি করাতে না পারি আমি আপনাদের মুখ দেখাবো না। আগামী দিন আমার দায়িত্ব, করাতে আমি জানি, কাজ করাতে হয়, কাজ করানোর মানসিকতা থাকতে হয়। যারা চিন্তা, আলু চাষিদের সব থেকে বড় চিন্তা কি? ফলন বেশি হলে অভাবী বিক্রয় করতে হয়, অভাবী বিক্রি করতে হয়, যাকে আমরা ইংলিশে বলি ডিস্ট্রেস সেল। অভাবী বিক্রি করতে হয়। আগামী বছর থেকে একটা চাষিকে অভাবী বিক্রি করতে হবে না, ফলন যতই হোক। আমাদের সরকার ভূমিহীন কৃষকদের জন্য 2 দফায় এই বছর বাজেট থেকে প্রতি বছর 4,000 টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে। কৃষক বন্ধুতে 10,000 টাকার সাহায্য পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন। নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, 100 দিনের টাকা সব বন্ধ করে দিয়েছে। আমার কথা ফোনে রেকর্ড করুন। যদি মোদী সরকারের কোনো নেতা, চ্যালেঞ্জ করছি আমি, দেখাতে পারে যে 5 বছর বর্ধমানের একটা মানুষের বাড়ির জন্য 10 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 10 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে 100 দিনের জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে আপনাদের কাছে মুখ দেখাতে আসবো, কথা দিচ্ছি। প্রমাণ করুক। এখানে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, আজকে
কৃষক বন্ধু, ওদিকে খাদ্যসাথী, পথশ্রী, রাস্তাশ্রী 2, 3, 4, বাংলার বাড়ি, যেটুকু পরিষেবা দিয়েছে সাধারণ মানুষের উপর কোনো বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার দিয়েছে। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপির এখানে যে প্রার্থী হয়েছে, তো বিজেপির থেকে টাকা নিয়ে ইউটিউবে ভিডিও বানায়, 2000 বাড়ি মেমারি 1 নম্বর ওয়ার্ডে, আর থাকে 25 বছর ধরে কলকাতায়, তাকে বিজেপি প্রার্থী করেছে। যে টাকা নিয়ে ভিডিও বানায় সে যদি এখানে আগামী দিন থাকে, তাহলে তো সার্টিফিকেট সই করতে টাকা চাইবে। একে 2022 সালে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, 15 দিনের জেল খাটা মাল, আর বিজেপি তাকে টিকিট দিয়েছে। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, কিন্তু এটা তো সত্য। আপনি ভদ্রলোক হলে আপনি বিজেপি করতে পারবেন না। আপনি আপনার এলাকায় যে শহর দিয়ে এলাম, আপনি দেখুন একটা বিজেপির লোককে দেখুন, আপনি দেখান আমাকে একটা ভদ্রলোক, একটা সভ্য লোক, একটা শিক্ষিত লোক, একটা মার্জিত লোক, একটা ভালো লোক বিজেপি করে। যত জেলখাটা আসামি, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরই, মদ্যপ, মাতাল, ঘুষখোর, পাতাখোর, বেঈমান, ভুইপোর, সব বিজেপি। ভদ্রলোক বিজেপি করে না। আজকে এখানে এই মেমারিতে আমি আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম নিত্যদাকে, মেমারি তো সিপিএম এর আতুরগড় ছিল, বিনয় কোঙারের বাড়ি। সিপিএম এর কালো দিনগুলো ভুলে গেছেন? যারা তৃণমূল আর কংগ্রেস করত, রাস্তায় বেরোতে পারতো না, একটা ফ্ল্যাগ লাগাতে পারতো না, পুকুরে বিষ ঢেলে মাছগুলোকে মেরে দিত, জমিতে চাষ করতে পারতো না, বাড়ি ভেঙে গুড়িয়ে দিত। আর আজকে মমতা ব্যানার্জির উদারতা, না মমতা ব্যানার্জির উদারতা, রাস্তায় নেমে, যে রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করেছে, সিপিএম আর আমলের টিকি খুঁজে পাওয়া যেত না, লড়াই করেছে আমাদের কর্মীরা। আজকে সেখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ আর বাজার গরম করা। 4 তারিখ রবীন্দ্রসঙ্গীত বাজবে, তার সাথে যারা দাপাদাপি করছেন, গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। 4 তারিখ দুপুরের পর সবুজ আবিরের সাথে, রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি। বিনয়বাবু বলেছিল, আমার এখনো মনে আছে, নন্দীগ্রামের সময় লাইফ হেল করে দেবো। লাইফ হেল করা কি বাংলার মানুষ 11 সালে বুঝিয়ে দিয়েছে। এবার 50,000-এর বেশি ব্যবধানে রাসবিহারীকে জেতান। আপনি দেখুন পাড়ার সিপিএম এর জল্লাদগুলো সব জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়েছে। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না? নতুন বোতলে পুরনো মদ। হ্যাঁ কি না? ঠিক বলছি? সব লাল পতাকা ছেড়ে দিয়ে এখন গেরুয়া পতাকা ধরেছে। বাম থেকে রাম, বাম থেকে রাম, এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। আমি আপনাদের এসে বলে যাচ্ছি, আমি যে কথাগুলো বললাম, এই রাস্তা, হাসপাতাল, আবাস যোজনা, আমাদের সরকার কথা দিয়েছে আগামী 5 বছর স্বনির্ভর বাংলা কি আমরা যেমন 21 থেকে 26 দেখিয়েছি, 26 থেকে 31 আমাদের 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলে যাই। এক, মায়েরা শুনে রাখুন, যে মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আজীবন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আপনাদের অধিকার এটা। 2, প্রত্যেক বাড়িতে নলবাহিত পানীয় জল আমাদের সরকার আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত বাড়ি আছে সবার বাড়িতে পৌঁছে দেবে। 3, দুয়ারে দুয়ারে ব্লক টাউন অনুযায়ী স্বাস্থ্য ক্যাম্প করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে। এখানে মেমারি 1, মেমারি 2, মেমারি শহর 3টে ক্যাম্প হবে এই বছর থেকে। 4, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন তাদের সবার জন্য বার্ধক্য ভাতা আগামী দিন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মমতা ব্যানার্জির সরকার পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না।
আর পঞ্চম, যত গরিব মানুষ আবাসের আবেদন নিবেদন করেছেন, গত 2 বছরে খালি মেমারি বিধানসভায় 11,000 গরিব মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। একইভাবে আগামী 5 বছর বাংলায় যত পরিবার আছেন, যত গরিব মানুষ আছেন, যাদের সত্যি বাড়ির প্রয়োজন, আবাসের জন্য ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই হচ্ছে আমাদের 5 প্রতিশ্রুতি। রেলওয়ে ফ্লাইওভারটা টেক আপ করেছে, পার্লামেন্টে তোলা হয়েছে, কিন্তু এটা তো আমাদের হাতে নেই। ওভারব্রিজ তো ওভারব্রিজ শর্মিলা সরকার এমপি হওয়ার পর এটা নিয়ে আবেদনও রেখেছে, পার্লামেন্টে চিঠিও দিয়েছে। আমরা এখানে আপনাদের যা দাবি থাকবে আমি নিজে যোগাযোগে থাকব, ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্টের সাথে, রাসবিহারীর সাথে আমি নিজে যোগাযোগে থাকব। আমি কথা দিয়ে যাচ্ছি, খালি যারা আমাদের গত 5 বছর ধরে অত্যাচারিত করেছে, হিন্দিতে একটা কথা আছে, 100 সোনার কি 1 লোহার কি, স্যাকরা ঠুকঠাক কামারের 1 ঘা। এই 1 ঘা মারার সুযোগটা আগামী 29 তারিখ। যেভাবে আমাদের লাইনে দাঁড় করিয়েছে না, কখনো এসআইআর এর লাইন, কখনো নোটবন্দির লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজির লাইন, মোদিবাবু তৈরি থাকুন, 29 তারিখ জবাবটা লাইনে দাঁড়িয়েই দেবে মানুষ। বিজেপির নেতারা এখন প্রচার করতে আসছে, বলছে আমরা এলে এই হবে তাই হবে। আজকে একটা ভিডিও পেলাম সকালে এখানে আসার আগে, বিহারে ক্ষমতায় আসার আগে মহিলাদের 10,000 টাকা দিয়েছিল, এখন জেতার পর বলছে 10,000 টাকা ফেরত দাও, নইলে বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দেবো। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে চিটফান্ডের লিফলেট, 1 লাখ টাকা দিন 5 লাখ টাকা পাবেন, যেটা রাখবেন সেটাও মায়ের ভোগে, বোকাট্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আস্থা ভরসা রেখেছেন সেই ভরসা রাখুন। 5 বছর আগে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল, আজকে 1500 টাকা সাধারণ মায়েরা, আর তপশিলি মায়েরা 1700 টাকা। আগামী দিন বাড়বে, কমবে না। যতদিন আমরা আছি কেউ আটকাতে পারবে না। আমরা লড়াই করেছি, 100 দিনের জন্য লড়াই, দেখেছেন তো দিল্লিতে কত চেষ্টা করেছে দমানোর, পেরেছে? ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ধমকানো চমকানো, কি করেছে? কি করেছে? এই মাটি গুজরাট নয়, এই মাটি উত্তরপ্রদেশ নয়, এটা বীর বিপ্লবীদের বাংলা। যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, তত শক্তিশালী হবে। যত এসআইআর এর লাইন লম্বা হয়েছে, মানুষের জীবনের অধিকার যত তোমরা কেড়ে নেওয়ার চেষ্টা করেছো, যে তত বেড়েছে, অঙ্গীকার তত দৃঢ় হয়েছে। 29 তারিখ খেলা হবে বন্ধু, জবাব বাংলার মানুষ দেবে। আজকে যে উৎসাহটা দেখে গেলাম, উৎসাহ যেন না কমে। 14 দিন 15 দিন আরো প্রচারের সময় রয়েছে। 27 তারিখ প্রচার শেষ, 29 তারিখ ভোট। যাদের নাম কাটা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করে সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছে, আপনারা দেখেছেন। 13 তারিখ আবার মামলা বিচারাধীন রয়েছে, আবার মামলা শুনানি রয়েছে। 13 তারিখ আবার আমরা বলবো যে ট্রাইব্যুনাল ঘোষণা করার পরেও কোনো শুনানি চালু হয়নি। এখনো 27 লক্ষ লোকের নাম জোর জবরদস্তি বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের নাম বাদ গেছে তাদের দায়িত্ব, একজনের নাম বাদ গেলে 3 জনকে তৃণমূলের পক্ষে নিয়ে এসে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করা, এবং যাদের নাম এই ভোটে বাদ যাবে, মমতা ব্যানার্জির সরকার আসবে, 1 মাসের মধ্যে আপনারা অধিকার ফিরে পাবেন, এটা আমাদের দায়িত্ব। 4 মে ফল ঘোষণা হবে। 4 জুনের মধ্যে
ভোটার আইডি কার্ড আপনার হাতে থাকবে। তার কারণ জ্ঞানেশ কুমারের মেয়াদ 4 তারিখ শেষ। আর 23 দিন, আজকে 12 তারিখ, 11 তারিখ, এদিকে 19 দিন এই মাসের, আর ওই মাসের 4 দিন, 19 আর 4 23। 23 দিন পর টাটা বাই বাই। ইলেকশন কমিশন অনেক করেছো জ্ঞানেশ কুমার, অনেক করেছো ভ্যানিশ কুমার, অনেক দিল্লির দাসত্ব আর তল্পি বাহকতা করেছো। এবার মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর বাংলা যে কি জিনিস জ্ঞানেশ কুমার বুঝে গেছে, বুঝে গেছে। ভেবেছিল একটু টাইট দেবো আর সব টাইট হয়ে যাবে। আমাদের টাইট করতে গিয়ে ও নিজেই টাইট হয়ে গেছে, নিজেই টাইট হয়ে গেছে। জগদীপ ধনখড় দেখেছেন তো, আমাদের রাজ্যপাল ছিল, বোকাট্টা। ধর্মের কল বাতাসে নড়ে, জ্ঞানেশ কুমারের সাথে একই জিনিস হবে। ধর্মের কল বাতাসে নড়ে, খেলা হবে। আর ওরা তো গোপনে খেলছে, বি টিম সি টিমকে দিয়ে। বিজেপি খেলছে গোপনে, তৃণমূল খেলছে ওপেনে। ওরা গোপনে খেলবে, আমরা ওপেনে খেলবো। ভোকাট্টা করে মাঠের বাইরে বার করব। আর 4 তারিখ যখন ফল ঘোষণা হবে, বিজেপির নেতারা, পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। আর তৃণমূলের লোকেদের ফোন করে বলছে এই বুথে বসবে 10,000 টাকা দেবো। আমাকে অনেকে বলেছে এখান থেকে, যদি কেউ ফোন করে টাকা দেয় নিয়ে নেবে। ঠিক আছে, এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়, আমাদের বাংলার টাকা। এখন ইলেকশন পড়েছে বলে বিজেপি টাকা বিলাতে এসছে। টাকা দিলে সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন, বিজেপির থেকে টাকা নেবেন আর তৃণমূলের হয়ে ভোট করবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দেবেন, সে ভাষায় উত্তর দেবেন। বোঝাতে পেরেছি? মাথায় থাকবে, আমাদের উপর 5 বছরের অত্যাচারের বিরুদ্ধে এই ভোট। যারা আমাদের বাংলাদেশি বলেছে তাদের জবাব দেওয়ার ভোট। আমরা বাংলায় কথা বললে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আমরা মাছ খেলে আমাদের মুঘল বলেছে, আমরা মাংস খেলে আমাদের টোন টিটকিরি করেছে। আমরা ডিম খাবো না, মাছ খাবো না, মাংস খাবো, অমিত শাহ মোদি ঠিক করবে। আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো, কি রঙের জামা পরবো, কাকে ফোন করবো, কার সাথে কথা বলবো, ভাত খাবো না রুটি খাবো, না মুড়ি খাবো, না মাছ খাবো, না মাংস খাবো, না ডিম খাবো। কারা মাছ খান একটু হাত তুলুন তো, খান তো? দেশের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা মুঘল, যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি। আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। এই ভোট তাদের শিক্ষা দেওয়ার ভোট। যারা 10 কোটি বাঙালিকে অপমান করেছে, আমি মনে করি তৃণমূলের উপর যদি কারোর মান অভিমান ক্ষোভও থাকে, সে অন্য জায়গায় অন্য দলকে ভোট দেবে। তাও যদি বাঙালি হয়, এই মাটির প্রতি এতটুকু কারোর ভালোবাসা থাকে, আর যাই হোক সে বিজেপিকে কোনোদিন সমর্থন করতে পারে না। যে প্রকৃত বাঙালি, যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, SIR এর নামে অত্যাচার, 100 দিনের কাজের নামে অত্যাচার, আবাস যোজনার নামে অত্যাচার, গ্রামীণ সড়ক যোজনার নামে অত্যাচার, EDCBI এর নামে অত্যাচার, ইলেকশন কমিশনের ভোট তোলা নিয়ে অত্যাচার, NRCর নামে অত্যাচার, CAA নিয়ে অত্যাচার, বাংলার প্রতি বৈমাতৃসুলভ আচরণ নিয়ে অত্যাচার, অত্যাচারের পর অত্যাচার। বাঙালি অত্যাচারের জবাব আগেও দিয়েছে, আগামী দিনও দেবে। তৈরি থাকুন। পূর্ব বর্ধমান জেলায় সর্বোচ্চ আসনে মেমারিকে জেতাবেন, এইটুকু আশা আবেদন রেখে আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, লাভ ইউ টু, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা।